আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকে আমি রান্না করব সাগরের মাছ। সাগরের মাছে কিন্তু প্রচুর পরিমাণ আয়োডিন থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি। এই মাছটাকে নাকি সাগরের ভেইদা মাছ বলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সাগরের ভেইদা মাছটা আমি কিভাবে রান্না করলাম। এই সাগরের মাছটা কিন্তু রান্নার পর খেতে দারুণ মজা হয়েছিল। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই এখানে আমি 6টা সাগরের ভেইদা মাছ নিয়েছি। মাছটার গায়ে কিন্তু একটু দাগ কেটে নিয়েছি। মাছটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করা। এবার নিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিব। নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার মাছটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি কি কি মশলা নিয়েছি আমি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, সাথে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার পরিষ্কার একটি পাত্রে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে একে একে সব মাছগুলো আমি একসাথেই দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে মাছটা ভেজে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে রেখে আমি মাছটা 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার একে একে সব মাছগুলো উল্টে দিতে হবে। মাছের কালার দেখেই বুঝতে পারছেন মাছটা আমি ঠিক কতটা ভেজেছি। এবার মাছের এক পাশ উল্টে দিয়েছি, এবার অপর পাশ ঠিক একইভাবে ভেজে নিতে হবে। আবারও ঠিক একইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার চুলাতে ওই ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা আছে অবশিষ্ট, ওর মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করব, যার জন্য আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দুইটাই সম পরিমাণে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আমি পেঁয়াজটা সফট করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এখানে আমি হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু মাছটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি, এর জন্য কিন্তু একটু বুঝে লবণটা দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার উপরে খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে। যখন দেখবেন মশলার উপরে সুন্দরভাবে তেল উঠে এসেছে, তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। ওই পর্যায়ে ব্যবহার করতে হবে পানি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার একটি খুন্তির সাহায্যে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক চলে আসে। খুব সুন্দরভাবে যখন বলক চলে আসবে, তখন এর মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন পানিতে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব। একে একে সব মাছগুলো যখন দেয়া হয়ে যাবে, তখন একটি খুন্তির সাহায্যে মাছটা একটু নেড়েচেড়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে দিয়ে জাল করে নিব মিডিয়াম টু লো আঁচে। মাছগুলো কিন্তু কিছুক্ষণ পর পর একটু উল্টে দিব। এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানতার সঙ্গে মাছগুলোকে উল্টে নিতে হবে, কেননা মাছগুলো কিন্তু
ভেঙে যেতে পারে, এই জন্য আলতো হাতে মাছগুলো উল্টে নিতে হবে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু একে একে আলতো হাতে সব মাছগুলো উল্টে নিয়েছি। আর আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু আস্তই আছে। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে তৈরি করতে পারেন সাগরের এই ভেইদা মাছের রেসিপিটি। আশা করছি আপনিও আপনার পরিবারের সকলের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যারা নতুন দর্শক তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সামান্য একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করে তোলে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। দেখলেন তো কত অল্প সময়ে সাগরের ভেইদা মাছ রান্না করে নিলাম। আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।